আধার কার্ড নিয়ে সুখবর দিলেন নরেন্দ্র মোদী। সুবিধা হলো কোটি কোটি মানুষের। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। 2011 সালে সর্বপ্রথম আধার কার্ড তথা ইউআইডিএআই আধার কার্ডের প্রক্রিয়া শুরু হওয়ার পর ধীরে ধীরে এর ব্যবহার ও প্রয়োগ বেড়েছে, আর বর্তমানে এর গুরুত্ব অপরিসীম। এখন আধার কার্ডের সাথে যাবতীয় ডকুমেন্টস থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, সরকারি সাহায্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্ক করা হয়েছে, যার জেরে আধার নম্বর দিলে একজন নাগরিকের কী রয়েছে এক ক্লিকেই জেনে নেওয়া সম্ভব। সম্প্রতি কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছেন যে 10 বছরের পুরনো আধার কার্ড ও 14 বছর হয়ে যাওয়া বা সময় বাচ্চাদের আধার ডেটা আপডেট করতে হবে। যাদের বায়োমেট্রিক ডেটা নেই তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে। যদিও এর জন্য 50 টাকা চার্জ নেওয়া হতো, তবে কেন্দ্র সরকার এই চার্জ তুলে দিয়ে সকলের জন্য ফ্রি করে দিয়েছে। শুধু তাই নয়, এবার সকলেই ইউআইডিআইয়ের আধার কার্ড আপডেট করতে হবে। তাই যারা আপডেট করে নিয়েছেন এবং যারা ইউআইডিআই আধার কার্ড আপডেট করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই সরকারের এই নিয়ম ও নির্দেশিকা জেনে নিন। বিভিন্ন সময়ে দেখা যায় অনেকের আধার কার্ডে কোনো তথ্যে ভুল আসে, যেমন কারোর নাম, আবার কারোর ঠিকানা ভুল বা অন্য কিছু। তবে ভুল যাই হোক না কেন, এক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় মানুষকে, কারণ ভারতীয়দের কাছে আধার কার্ডের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পড়াশোনা থেকে শুরু করে চাকরি বা যে কোনো সরকারি প্রকল্প সব ক্ষেত্রেই দরকার লাগে এটি। তাই এই নথিতে যদি কোনো গরমিল থাকে, সেক্ষেত্রে সমস্ত সুবিধার পথই বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপডেটের জন্য আমাদের কোন সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিতে হয়। তবে সম্প্রতি এ বিষয়ে নতুন কিছু নিয়ম জারি করেছে আধার সংস্থা ইউআইডিআই। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থার তথা ইউআইডিআই এক বিজ্ঞপ্তি জারি করে একটি নিয়মে পরিবর্তন এনেছে। 2016 সালে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা নিয়ম করেছিল যে কারোর যদি আধার কার্ডে ভুল থাকে তবে তা তালিকাভুক্তি কেন্দ্রে গিয়েই সংশোধন করতে হবে। তবে বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করে সংস্থা জানাচ্ছে এখন থেকে কোনো ব্যক্তি তার আধার কার্ড বাড়িতে বসেই আপডেট করে নিতে পারবেন। এজন্য যেতে হবে না কোনো অনলাইন কম্পিউটার কেন্দ্রে। তবে এই সুবিধা কেবল তখনই প্রযোজ্য যদি ব্যক্তির ঠিকানা সংক্রান্ত তথ্যে ভুল থাকে। আধার সংস্থা জানিয়েছে, ইউআইডিআই আধার কার্ড এর অন্যান্য বিবরণ আপডেটের ক্ষেত্রে গ্রাহকদের তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। সুবিধাটি ভারতীয় নাগরিক অথবা এনআরআই তথা অনাবাসী ভারতীয় উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেটের সঙ্গে সঙ্গে নতুন আধার নথিভুক্তকরণের জন্য কাকে কোন ফর্ম বাছতে হবে সে বিষয়েও জানিয়ে দিয়েছে ইউআইডিআই। কারা আধার আপডেট করবেন? যাদের 10 বছরের পুরনো ইউআইডিআই আধার কার্ড, যাদের বায়োমেট্রিক আপডেট প্রয়োজন, যাদের জন্ম তারিখ লেখা নেই, যাদের পিতা মাতার নাম লেখা নেই, যাদের ঠিকানা অসম্পূর্ণ, যারা বাল আধার করেছিলেন এখন তাদের 14 বছর হয়েছে, যাদের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর ভুল আছে। ইউআইডিআইয়ের আধার কার্ড আপডেশন ফর্ম ডাউনলোড। আধার কার্ড তালিকাভুক্ত আপডেটের নতুন ফর্ম। 1 নম্বর, 18 বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিক ও এনআরআই কে আধার তালিকাভুক্তির ক্ষেত্রে ফর্ম 1 নিতে হবে। যদি ব্যক্তির অলরেডি একটি আধার কার্ড থাকে তবে ফর্ম 1 ব্যবহার করে অন্যান্য যে কোনো বিবরণও আপডেট করা যেতে পারে। 2 নম্বর, ভারতের বাইরের ঠিকানার প্রমাণ আছে এরকম একজন এনআরআই কে আধার তালিকাভুক্তি ও আপডেটের ক্ষেত্রে ফর্ম 2 নিতে হবে। 3 নম্বর, 5 বছরের বেশি কিন্তু 18 বছরের কম বয়সী নাবালকদের জন্য আধার কার্ড তালিকাভুক্তির ক্ষেত্রে ফর্ম 3 নিতে হবে। 4 নম্বর, ভারতের বাইরের ঠিকানা আছে এমন এনআরআই শিশুদের আধার কার্ড তালিকাভুক্তি বা আপডেটের জন্য 4 ফর্ম ব্যবহার করতে হবে। 5 নম্বর, 5 বছরের কম বয়সী এনআরআই শিশু যাদের ভারত ব্যতীত অন্য দেশের ঠিকানা রয়েছে তাদের আধার নথিভুক্তকরণ বা আপডেটের জন্য 6 নম্বর ফর্ম নির্বাচন করতে হবে। 6 নম্বর, 18 বছরের বেশি বয়সী অনাবাসী ভারতীয়দের জন্য ইউআইডিআইয়ের আধার কার্ড আপডেট বা নথিভুক্তকরণের 7 নম্বর ব্যবহার করতে হবে। 7 নম্বর, 5 বছরের কম বয়সী ভারতীয় বাসিন্দা বা এনআরআই শিশুদের জন্য আধার কার্ড তালিকাভুক্তি বা আপডেটের ক্ষেত্রে ফর্ম 5 নিতে হবে।
8 নম্বর ফর্ম 8 ও 18 বছর কম বয়সী এনআরআই নাবালকদের জন্য প্রযোজ্য, যাদের ভারত বাইরে ঠিকানার প্রমাণ আছে। 9 নম্বর, কেউ যদি 18 বছর বয়সে আধার কার্ড বাতিল করতে চান তাহলে 9 নম্বর ফর্ম। তবে বর্তমানে 14 মার্চ পর্যন্ত সব রকমের আধার কার্ড আপডেট ফ্রিতেই করা যাবে, তাই সময় থাকতে আপডেট করিয়ে নিন। ঠিকানা সংক্রান্ত আপডেট এর জন্য বাড়িতে বসেই শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করলেই আপডেট হয়ে যাবে এবং 20 দিন পর সেটা ডাউনলোডও করে নিতে পারবেন। এদিকে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, মোবাইল নাম্বার, ইমেল প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে হলে আধার পরিষেবা কেন্দ্রেই যেতে হবে। এ বিষয়ে আরও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা।